সচিবালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সচিবালয়ের বর্তমান পরিস্থিতি আমরা জানবো। সহকর্মী আশিকুর রহমান অপু আমাদের সাথে যুক্ত আছেন। অপু, আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে এবং দেয়াল টপকে সচিবালয়ে প্রবেশ করেছিলেন। পুলিশ ও সেনা সদস্যরা তাদের ঠেকানোর চেষ্টা করলে সংঘর্ষ বাধে। বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন? সচিবালয়ের ভেতরের পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন। সচিবালয় এখন অনেকটাই স্বাভাবিক, অর্থাৎ সচিবালয়ে কোনো সংঘাত উত্তেজনা নেই, কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখনও 0 পয়েন্টে অবস্থান করছেন। সচিবালয়ের ছুটির সময় বিকেল 5টা, ফলে সচিবালয় থেকে আসলে এখন বেরিয়ে যাওয়ার বহর। একে একে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে সেগুলো মেরামতের জন্য পরিবহন পুল বা সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সচিবালয়ের সামনের রাস্তাটায় যান চলাচল পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু সচিবালয় থেকে বের হওয়া যানবাহনগুলো তাদের গন্তব্যে যেতে পারছে। সচিবালয়ের ঠিক এই গেট দিয়েই শিক্ষার্থীরা আজকে বিকেল 4:45 পর সচিবালয়ের গেট টপকে ভেতরে ঢুকে যায় এবং ভেতরে ঢোকার পর তারা গাড়ি ভাঙচুর শুরু করে। তখন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ বেশ কিছুক্ষণ চলে। শিক্ষার্থীদেরকে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষার্থীরা পিছু হটে বিভিন্ন দিকে চলে যায় এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে তারা প্রেস ক্লাব, শিক্ষা ভবন এবং পুরো এই সব এলাকায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাওয়ার পর গুলিস্তানের 0 পয়েন্টের দিকে তারা আবারও সমবেত হতে শুরু করে এবং সচিবালয় ঘিরে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাইরে ভেতরে সমানভাবে স্থান নিয়েছে এবং শিক্ষা ভবন যেটি তার সামনে এবং 0 পয়েন্টে 2 দিকে ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বহিরাগত বা যে কোনো রকম যানবাহন ঢুকতে দিচ্ছে না। শুধু সচিবালয় থেকে বেরোয় যেতে পারছেন সাধারণ মানুষ এবং যানবাহন। এবং আমরা দেখেছি যে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরাতে লাঠিচার্জ হয়েছে, টিয়ার শেল মারা হয়েছে এবং একই সঙ্গে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। এখনও কিছুক্ষণ পরপরই সাউন্ড গ্রেনেড মেরে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। গুলিস্তান 0 পয়েন্টের কাছ থেকে সেই শব্দ আমরা শুনছি। কিছুক্ষণ পরপর আমরা 0 পয়েন্টের দিকে ক্যামেরা নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে 0 পয়েন্ট পর্যন্ত রাস্তাটি ফাঁকা, সেখানে পুলিশের ব্যারিকেড। সেই ব্যারিকেডের বিপরীত দিকে বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এখনও জমায়েত হওয়ার চেষ্টা করছে এবং তাদের ছত্রভঙ্গ করার জন্য কিছুক্ষণ পরপর বিরতি দিয়ে এরকম টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড এগুলো মারা হচ্ছে। আমরা সেই জিনিসগুলো এই মুহূর্তে আরেকটি টিয়ার শেলের বিস্ফোরণের শব্দ আমরা পেলাম এবং কিছুক্ষণ পরপরই এইরকম শব্দে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের। পুলিশ আসলে চেষ্টা করছে যে সচিবালয়ে ঘিরে শিক্ষার্থীদের জমায়েত যেন না থাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে তথ্য উপদেষ্টা এবং জনপ্রশাসন বিষয়ক যে কমিটি সরকারের, তার সদস্য সচিব মাহফুজ আলম তিনি জানিয়েছেন যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে দাবি করেছিলেন শিক্ষার্থীরা এবং একই সাথে 6টি দফা দাবি করেছিলেন মাইলস্টোন কলেজের এই নির্মম এবং ভয়াবহ ঘটনার প্রেক্ষিতে। সেই দাবিগুলো সমন্বয় করে একটি তদন্ত কমিটি সরকার শীঘ্রই করবে বলে তথ্য উপদেষ্টা জানিয়েছেন কিছুক্ষণ আগে এবং একই সাথে এটাও জানিয়েছেন যে শিক্ষা সচিব তাকে অপসারণ করেছে সরকার, তাকে পদত্যাগের সুযোগ দেওয়া হয়নি, চাকরি থেকে অপসারণ করা হয়েছে এই ঘটনায়। অর্থাৎ শিক্ষার্থীদের যে দাবি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, তার পরিবর্তে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে এবং একই সাথে শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, যে দাবিতে তারা এই আন্দোলন করে যাচ্ছে, সেই দাবিগুলোকে সমন্বয় করে একটি তদন্ত কমিটির মাধ্যমে সমাধানের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা যে 6টি দাবি স্পষ্ট করে বলেছেন তার বাইরে কিন্তু এই উপদেষ্টার পদত্যাগের দাবি, এর বাইরে তাদের যে দাবিগুলো তার মধ্যে নিহতদের সঠিক নাম এবং তথ্য প্রকাশের দাবি, একই সাথে শিক্ষকদের সঙ্গে সেনাবাহিনীর যে সংঘর্ষ সেই ঘটনায় জড়িত সেনা সদস্যদের ক্ষমা চাওয়ার দাবি। আমরা দেখানোর চেষ্টা করছে একজনকে পুলিশ, শিক্ষার্থীদের একজনকে আটক করে পুলিশ নিয়ে আসার চেষ্টা করছে। এত মেরেছে, আমি তো সামনে চলে এসেছি ভাই, আমাদেরকে কেন গুলি করতেছে? কেন আপনি সামনে করেন না? শান্তিপূর্ণ হোক, তারপর ওনারা আমার। আপনি কোন কলেজে পড়েন? আমি শান্তিনগর হাবিবুল্লাহ বার কলেজ, রাষ্ট্রবিজ্ঞান 3য় বর্ষ। আমার নাম জাকির মাহমুদ। আপনি কোন আন্দোলনে এসেছিলেন এখানে? আমি শুধু এসেছি যেহেতু
আমার পরিচয় সবার জানা আছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত। আমি গুলিবিদ্ধ একজন আহত। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম জাকির মাহমুদ। যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি দাবি করেছেন তিনি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত। হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তাকে পুলিশ সেই সংঘাত স্থল থেকে আটক করে নিয়ে যাচ্ছে। আমরা ওই 0 পয়েন্টের দিকে আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সেখানে আমরা দেখছি যে এখনও পুলিশ একটু পর পরে আসলে টিয়ার শেল মারছে এবং টিয়ার শেলের পাশাপাশি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। আমরা যতদূর দেখতে পেরেছি যে বিভিন্ন কলেজের এবং তার বাইরের বিভিন্ন স্থান থেকেও শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে এবং পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডও বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। তার নমুনা আলামতগুলো আমরা এখনও রাস্তায় ছড়িয়ে ছিটে আছে দেখছি। 0 পয়েন্টে চলে এসেছি এবং 0 পয়েন্টের পুরোটা ক্যামেরা ঘুরিয়ে একটু দেখাতে চাই। 0 পয়েন্টে এখনও পুলিশের শক্ত অবস্থান এবং চারদিকে পুলিশ মোটামুটি রাস্তায় ব্যারিকেড দিয়েছে, অর্থাৎ মূল যে যান চলাচলের সুযোগ সেটি নেই এবং সংঘাতময় পরিস্থিতির ফলে ব্যারিকেডগুলো ডিঙিয়ে যানবাহনও খুব সহজে আসতে চাচ্ছে না। 2-1টি রিক্সা, সিএনজি অটোরিক্সা আসছে এবং 0 পয়েন্ট থেকে বায়তুল মোকাররমের দিকে, বায়তুল মোকাররম অর্থাৎ স্টেডিয়ামের দিকে যে জায়গাটি, সেখান থেকে মূলত আমরা শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে যে পুলিশের প্রস্তুতি বা পুলিশের টিয়ার শেল ছোড়া হচ্ছে সেগুলো আমরা ঠিক ওই জায়গায় দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে 0 পয়েন্ট থেকে সচিবালয় অভিমুখী রাস্তাটি আপনাদের দেখাচ্ছি ক্যামেরায়। এই রাস্তা জুড়ে পুলিশ, এই পাশ থেকে গুলিস্তান, 0 পয়েন্ট থেকে গুলিস্তান অভিমুখী রাস্তা মোটামুটি ফাঁকা, শুধু সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে। পল্টনমুখী রাস্তাও তাই ফাঁকা, সাধারণ মানুষ হেঁটে যাচ্ছে। বায়তুল মোকাররম স্টেডিয়ামমুখী রাস্তা পর্যন্ত ফাঁকা, কিন্তু স্টেডিয়ামের দিকে শিক্ষার্থীরা নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চলছে। এখনও আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা এখনও অলিতে গলিতে দেখছি, বিভিন্ন গলিতে পুলিশের দাবার খেয়ে শিক্ষার্থীরা পালিয়ে যাচ্ছে এবং পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে এবং ধরে ফেলার চেষ্টা হচ্ছে একজনকে। আমরা দেখার চেষ্টা করছি একজনকে ইতিমধ্যে ধরে ফেলা হয়েছে। আমরা একটু জিজ্ঞেস করব নাম কি কিংবা পরিচয় কি তার। পুলিশ একজনকে গ্রেফতার করেছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছি একজনকে পুলিশ। আপনি কি করেন? আপনি স্টুডেন্ট? না স্যার, আমি ওদিক দাঁড়িয়ে বেরিয়েছি। আপনি স্টুডেন্ট না? এখন যাকে আটক করা হয়েছে সে শিক্ষার্থী না। আপনি কি করেন? আমি আইছি। আপনি কি করেন? আমি কাজ করি। কাজ করেন, শ্রমিক। আপনার নাম কি? আমার নাম রাহেশ। আমি চুরি না। এই মুহূর্তে যাকে পালিয়ে যাওয়ার সময় ধরে নিয়ে গেল পুলিশ, তিনি দাবি করেছেন তিনি শ্রমিক, তিনি শিক্ষার্থী নন, নিজেই জানিয়েছেন। আমরা দেখার চেষ্টা করছি স্টেডিয়ামের মূল ফটক থেকে। এই মুহূর্তে সেখানেই মূলত পুলিশের কড়া পাহারা, সেখান থেকে আশেপাশের গলিগুলোতে শিক্ষার্থীদের আমরা আবারও নানা রকম অ্যাকশন দেখতে পাচ্ছি, অর্থাৎ গলিতে একের পর এক পাল্টা আক্রমণ এবং গলি থেকে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের কিংবা আন্দোলনকারীদের, কারণ আমরা শিক্ষার্থীর বাইরেও আন্দোলনকারী হয়তো দেখলাম, আন্দোলনকারীদের ধরার চেষ্টা করা হচ্ছে। আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি। আরও একজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের চোখের সামনে আমরা 3য় ব্যক্তিকে আটক হতে দেখলাম এই ঘটনায়। এর বাইরে আর কোথাও আটক হতে পারে, আমরা দেখার চেষ্টা করছি। এই আপনি কোথায় পড়েন? কোন কলেজে? কোথায় পড়াশোনা করেন? ভাই আমি কিচ্ছু করি না ভাই, প্লিজ আমার ছেড়ে দেন ভাই, আমি কিচ্ছু করি না ভাইয়া। পরিচয় কি ভাই? আপনি শিক্ষার্থী না, পড়াশোনা করেন না? না আমি জব করি ভাই, উত্তরায় জব করি ভাই। উত্তরায় জব করেন? এখানে কি কোনো কাজে এসেছিলেন? বাইং হাউসে জব। উত্তরায় বাইং হাউসে কাজ করেন দাবি করছেন। এই মুহূর্তে তাকে আটক করে পুলিশ নিয়ে যাচ্ছে। আমরা পরপর 3 জনকে এভাবে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে ধরতে দেখলাম। আমরা আবারও চেষ্টা করব স্টেডিয়ামের
মূল গেটের দিকে যেতে। স্টেডিয়ামের সামনে এখনো আসলে ধাওয়া পাল্টা ধাওয়া দেখছি। একের পর এক বিভিন্ন গলি থেকে শিক্ষার্থী কিংবা আন্দোলনকারীরা তারা বেরোচ্ছেন কিংবা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের ধরার চেষ্টা করা হচ্ছে, ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সম্ভবত আরও একজনকে ধরা হয়েছে, চতুর্থ ব্যক্তি দূর থেকে যা বুঝছি। এবং এই রাস্তাটাও মোটামুটি মূল সড়কটি ফাঁকা। আমরা একটু দোকান দেখাতে চাই। ডান দিকের দোকানগুলো শাটার আটকে যারা আছেন কর্মচারীরা তারা শাটার আটকে নিজেদেরকে মার্কেটে নিরাপদে রেখেছেন। আমরা জটলাটি চতুর্থ আরেকটি আটকের ঘটনা হতে পারে। এই রাস্তাটি পুলিশ এখন পর্যন্ত পরিষ্কার করেছে, অর্থাৎ ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের এবং তারা এই রাস্তা ছেড়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা দেখার চেষ্টা করছি। জানিয়ে রাখি যে সচিবালয়ে দুপুর 2টার আগে মূল যে বিক্ষোভ সেটি শুরু হয়, তাতে বেশ 6টি এখানে সুনির্দিষ্ট কাউকে বোধহয় আটক করা হয়নি, কারণ পুলিশ কাউকে নিয়ে যায়নি। অর্থাৎ এখন পর্যন্ত 3 জনকে আটক, 74 জনকে সম্ভবত এখানে পরিচয় পেয়ে নিশ্চিত হয়েছে আন্দোলনকারী না, এ কারণে নিয়ে যাওয়া হয় নাই। আমরা বায়তুল মোকাররমের সামনের যে গলিটি, সেই গলিটি দেখাচ্ছি। সেটিও রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন নেই এবং আমরা পুরো রাস্তা জুড়ে টিয়ারশেল থেকে বাঁচার জন্য সংবাদকর্মীদের দেখছি যে যেহেতু তাদের সংবাদ সংগ্রহ করতে হয়, এই টিয়ারশেলের মধ্যেই রাস্তায় কিছুটা আগুন জ্বালিয়ে ধোঁয়া বা কাঁদানে গ্যাসের যে তীব্রতা সেটা থেকে বাঁচার চেষ্টা, সেটা এখন পুড়ে গেছে অনেকটাই। সেটারই আবার ছবি নেওয়ার চেষ্টা। এই স্টেডিয়ামের সামনের এই জায়গা পর্যন্ত পরিষ্কার। আমরা এখন বঙ্গভবন অভিমুখী রাস্তার দিকেই যাচ্ছি। সেখানে এখনও রাস্তা যতদূর চোখ যায় আন্দোলনকারীদের অবস্থান নেই। তবে দুধারে বাম দিকে যদি দেখাই, সাধারণ ব্যবসায়ী দোকানদার যারা আছেন তারাও রাস্তায় অবস্থান নিয়েছেন তাদের মতো করে। অর্থাৎ ঠিক আন্দোলনকারী কারা কিংবা অন্য কেউ এটা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। পুলিশ বিভিন্ন মার্কেটের ভেতরে ঢুকে সেখান থেকে আন্দোলনকারীদের বা শিক্ষার্থীদের ধরার চেষ্টা করছে। আমরা আরও একজনকে ধরে নিয়ে যেতে দেখলাম। এভাবে আটকের সংখ্যা হয়তো পুলিশ পরে আনুষ্ঠানিকভাবে জানাবে। আমরা 0 পয়েন্ট থেকে গুলিস্তানের যে বাস টার্মিনাল, যেখানে আসলে বাসগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে শিক্ষার্থীদের জটলা একটা দেখতে পাচ্ছি। আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, দেখা যাক যে পর্যন্ত বাসগুলো আসতে পেরেছে গুলিস্তানে বাস টার্মিনাল বা গুলিস্তানের মূল যে বাস ঘোড়ার চক্করটি বঙ্গভবন এবং গুলিস্তানের মাঝামাঝি, সেই জায়গাটিতে আমরা দেখছি যে এখনও বাসগুলো আটকে আছে। অর্থাৎ যাত্রীবাহী বাস, সাধারণ যাত্রীরা নেমে গেছে, সেগুলো এখন আটকে আছে, পেছনের সামনে কোথাও যেতে পারছে না সংঘাতের কারণে। এবং বাস ঘুরিয়ে আবার মতিঝিল অভিমুখী রাস্তায় ফেরত পাঠানোর চেষ্টা হচ্ছে। আমরা এখন পর্যন্ত বলতে হবে যে পুরো সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রয়েছে। সচিবালয় জুড়ে নানা জায়গায় আমরা বিভিন্ন জুতো স্যান্ডেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখেছি এবং সেই জুতো স্যান্ডেলগুলো আসলে আমরা খোঁজ করেছি, সেগুলো শিক্ষার্থীরা যারা সচিবালয়ে ঢুকে গিয়েছিল অন্তত কয়েকশো স্যান্ডেল বা জুতা পরিত্যক্ত, তারা সেগুলো রেখে পালিয়েছে। অর্থাৎ ধাওয়া খেয়ে টিয়ারশেল, লাঠিচার্জ কিংবা কাঁদানে গ্যাসের কারণে তারা সেই জায়গা ছেড়ে চলে গেছে। আমরা দেখার চেষ্টা করছি আন্দোলনকারীরা থেকে কোনো সুযোগ সুবিধা দেয় না, কোনো মূল্যায়ন নেই। আমাদের জানায় যে পরীক্ষা হবে না। এখানে আমাদের এক শিক্ষার্থীকে তুলে নিছে, 2 জন মারা গেছে, এদিকে গুলি করতে এদিকে বের হয়েছে। এখন লাশ কোন দিকে কি করবে? কারণ কালকে রাতে 150 জন মারা গেছে, তারা বলছে 27 জন মারা গেছে। তারা লাশ চুরি করে বিক্রি করে খায়। প্রথম থেকে মেন্টালি প্রেসার দেওয়া হচ্ছে যে গাড়ি ঢুকে লাশ চুরি করে নিয়ে যাচ্ছিল, লাশ চুরি করা পর্যন্ত নিয়ে যাচ্ছে। ফুটেজটা আমরা দেখছি, আমরা ফেসবুকে দেখেছিলাম, আমরা সবাই আমাদেরকে হ্যাশট্যাগ খাওয়াই দিছে এবং কে লেখা করছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কথা শুনছি।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা তারা নিজের শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড ঝুলিয়ে মিছিল করছে। শিক্ষার্থীরা স্টেডিয়ামের মূল যে ফটক অর্থাৎ স্টেডিয়ামের গেটের সামনে মিছিল করছে, একটি ছোট অংশ তারা ছত্রভঙ্গ তাদের এই মিছিলে আমরা দেখছি যে শিক্ষার্থী যারা তারা তাদের আইডি কার্ড গলায় ঝুলিয়ে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় জানিয়েই তারা আন্দোলন করছে, মিছিল করছে, অর্থাৎ তারা পরিচয় অন্তত লুকাচ্ছে না, এটি নিশ্চিত। আমরা অলি গলিতে, এখানে আসলে মার্কেট এলাকা, অনেক রকম গলি মার্কেটের, সেইখান থেকে ক্রমাগত পুলিশ অভিযান চালিয়ে বা একসাথে দৌড় দিয়ে গিয়ে আটক করার বা ধরার চেষ্টা করছে শিক্ষার্থীর বাইরেও দু একজনকে আটক হতে দেখেছি। তাদের দাবি তারা এখানে অন্য কাজে এসেছিলেন বা এরকম কিছু। পুলিশ কিন্তু 0 পয়েন্টে পুরোটাই শক্ত অবস্থান নিয়েছে। আমরা দেখছি ঠিক গুলিস্তানের 0 পয়েন্ট থেকে স্টেডিয়ামের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। একদিকে শিক্ষার্থীরা আসছেন, তারা সংখ্যায় কম, ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে একটি ছোট্ট অংশ মিছিল নিয়ে আসছেন। ঠিক বিপরীত দিকে, আমরা একটু দ্রুতই ক্যামেরাটি ঘোরাবো, ঠিক বিপরীত দিকে পুলিশ আবারও শক্ত অবস্থানে নিয়েছে এবং পুলিশ 0 পয়েন্ট থেকে আরেক দিকে আরেকটি মিছিল, অর্থাৎ এই 4 রাস্তার মোড়, চারদিকে 4টি রাস্তা, একদিকে সচিবালয়, একদিকে পল্টন, একদিকে সেই ইংলিশ রোড, জনসন রোড যাওয়ার যে সড়ক এবং আরেকদিকে স্টেডিয়াম, চারদিক থেকে এর মধ্যে সচিবালয়ের দিকটি পুলিশ তাদের কন্ট্রোলে রেখেছে, তারা নিরাপত্তা বাহিনী সেটির দখলে রেখেছে বাকি 3 দিকে। এবং এই গুলিস্তান এলাকায় যত মার্কেট তার অলিতে গলিতে আমরা দেখছি বিভিন্নভাবে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এখানে পুলিশের সাজোয়া যান আমরা দেখছি, সেটি নিয়ে টহল দিয়ে পুলিশ আবার গুলিস্তানের 0 পয়েন্টে চলে এসেছে। আমরা মিছিলের শব্দ পাচ্ছি বিখ্যাত শিক্ষার্থীদের, তারা মিছিল করতে করতে 0 পয়েন্টের দিকে আসার চেষ্টা করছে। তাদের ছত্রভঙ্গ করার কাছাকাছি আসলে আবার পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দর্শক, জানিয়ে রাখি, আজকে বেলা 2টার আগে সচিবালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা মূলত আন্দোলন শুরু করে। তারা 6টি দফায় আন্দোলন শুরু করে। 6 দফা খুব স্পষ্ট করে তারা বলে যে গতকালকে মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনা ঘটেছে, ভয়াবহ যে দুর্ঘটনা, মর্মান্তিক এবং পুরো বাংলাদেশকে কাঁদিয়ে দিয়েছে যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় যারা মারা গেছেন, আহত নিহত, তাদের নামের তালিকা সেটি যেন পূর্ণাঙ্গভাবে সঠিকভাবে প্রকাশ করা হয়। নিহতদের পুরো নাম এবং তথ্য প্রকাশ করা দাবি, এটি 1 নম্বরে ছিল শিক্ষার্থীদের। এরপর আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে সেনা সদস্যদের সংঘাতের ঘটনায় জড়িত সেনা সদস্যদের জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং নিহত প্রত্যেকটি শিক্ষার্থীকে, তাদের নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া। এর পাশাপাশি যেসব ঝুঁকিপূর্ণ বিমান বাহিনীর প্রশিক্ষণে যেসব ঝুঁকিপূর্ণ বিমান ব্যবহার করা হয় সেগুলো বাতিল করে আধুনিক বিমান ক্রয় করা এবং একই সাথে বিমান বাহিনীর প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের স্থানের পরিবেশ মানবিক করা এবং প্রশিক্ষণের স্থান নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। এই 6 দফার দাবির সাথে সঙ্গে শিক্ষা উপদেষ্টা CR আবরারের পদত্যাগের দাবিতে তাদের এই সচিবালয় ঘেরাও কর্মসূচি। বিকেল 4:45টার দিকে তারা সচিবালয়ের প্রধান ফটক ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়ে কয়েকশো শিক্ষার্থী। মুহূর্তে তারা সচিবালয়ে বিভিন্ন গাড়ি ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের অনেকের হাতে লাঠিও দেখেছি আমরা এবং এই ভাঙচুরের এক পর্যায়ে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়। সেনাবাহিনী, পুলিশ সবাই ছিল সেখানে এবং কাঁদুনে গ্যাস এবং টিয়ার শেল, অর্থাৎ ছত্রভঙ্গ করতে যা যা প্রয়োজন হয় সেগুলো দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টিয়ার শেল এবং
সাউন্ড গ্রেনেড লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে পড়ে। সচিবালয় থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, আধ ঘন্টার মধ্যেই তাদেরকে সচিবালয় থেকে অন্যদিকে সরিয়ে দেওয়া হয় এবং এরপরে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, প্রেস ক্লাব, শিক্ষা ভবন কিংবা গুলিস্তান এসব এলাকায়। এরপরে তারা গুলিস্তান 0 পয়েন্টের দিকে আবারও একত্রিত হওয়ার চেষ্টা করে। তখন থেকেই বিকাল 4:15 থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় এখানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া হয়। কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে টিয়ার শেল মেরে এবং একই সঙ্গে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। মিছিল কিংবা জমায়েত দেখলে শিক্ষার্থীদের পুলিশ সেখানে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে সচিবালয়ে কিন্তু দিনের কর্মসূচি শেষ হয়েছে বিকাল 5টায়। 5টার আগে থেকে সচিবালয় খালি হতে শুরু করেছে। খুব জরুরি কাজের প্রয়োজনে যারা থাকবেন তারা ছাড়া সচিবালয়ে বেশিরভাগ কর্মকর্তাই সচিবালয় ত্যাগ করেছেন এবং সচিবালয়ের সামনের যে প্রধান সড়ক, সেই সড়কে সম্পূর্ণ যান চলাচল বন্ধ করে দিয়ে সচিবালয়ের কর্মকর্তাদের নির্বিঘ্নে এলাকা ছাড়ার সুযোগ পুলিশের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। সচিবালয়ের সামনের পুরো রাস্তাটি এখনও পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রেখেছে, কিন্তু 0 পয়েন্টে পুলিশের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল অবস্থান। সেখান থেকে তারা 3 দিকের রাস্তায় যতখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আসছে মিছিল নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে এই বিক্ষোভ করা অবস্থায় কিংবা অলিতে গলিতে পালানোর সময়, ধাওয়ার সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এই আটক করার পরপরই কাউকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা বা আটকের সংখ্যাটি কত সেটি এখনো নিশ্চিত না। আমরা আবারও দেখছি যে একটু পরপর কোনো না কোনো গলির মুখে কোথাও না কোথাও উত্তেজনা তৈরি হচ্ছে, কাউকে দাবার দেওয়া হচ্ছে, বিপরীত দিক থেকে মিছিল আসছে এবং শিক্ষার্থী যারা মূল সড়কে মিছিল করছে তারা গলায় আইডি কার্ড ঝুলিয়ে, অর্থাৎ তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় ঝুলিয়ে তারা সংঘাতে দিকে অর্থাৎ সংঘাতময় পয়েন্টের দিকে মূল সড়ক ধরে এগিয়ে আসছে পরিচয় না লুকেই। আবার পুলিশ আটক করেছে তাদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও আমরা অন্যদের দেখেছি। বাইং হাউসে একজন চাকরি করে দাবি করেছে, আবার সামনেই কিংবা অন্য ব্যবসা করে বা শ্রমিক, তারাও কিন্তু এখানে আটক হয়েছেন। তারা এখানে অন্য কাজে এসেছেন দাবি করেছেন। আবার আমরা শুধুমাত্র মাইলস্টোন কলেজের শিক্ষার্থী সেটা না, অন্যান্য অনেক কলেজের শিক্ষার্থী, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের দেখছি। অর্থাৎ এই মুহূর্তে আমরা পুরো এই এলাকায় বলবো যে সংঘাত এই মুহূর্তে নেই, থমথমে পরিস্থিতি। ছোট ছোট জটলা, শিক্ষার্থীরা স্টেডিয়ামের মূল ফটকের সামনে জড়ো হওয়ার চেষ্টা করছেন। 0 পয়েন্ট পর্যন্ত পুলিশ তাদের নিয়ন্ত্রণে রেখেছে। আমি একেবারে নিশ্চুপ হয়ে যাব, পুরো এলাকাটা ক্যামেরা ঘুরিয়ে চারদিক এক নজর আমরা দেখে নেব দর্শক। আমরা আসলে চারদিকের রাস্তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে গুলিস্তান 0 পয়েন্ট জুড়ে চারদিকে থমথমে পরিস্থিতি। এই জায়গায় কিছুটা পল্টন থেকে সচিবালয় গুলিস্তান 0 পয়েন্ট হয়ে সচিবালয়ের দিকে যানবাহন ঢোকা শুরু করেছে। অর্থাৎ এখন মূলত 2টি সড়ক বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আছে কিংবা শিক্ষার্থীরা সেখানে সংক্ষুব্ধ নাই বা সংঘাত চলছে না। এর একটি হচ্ছে পল্টন মোড় থেকে গুলিস্তানের 0 পয়েন্ট, আরটি গুলিস্তানের 0 পয়েন্ট থেকে সচিবালয়ের সামনের রাস্তাটি আমরা দেখাচ্ছি, ঠিক স্টেডিয়ামের সামনের জায়গাটি যেখানে আসলে এখানে শিক্ষার্থীরা জড়ো হচ্ছে। সবকিছু মিলে আমরা স্টুডিওতে এখন হয়তো ফিরে আসব। সিয়াম, আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে বেশ কিছুক্ষণ ধরে টিয়ার শেলের শব্দ আমরা পাচ্ছি না, তবে পুলিশ বিভিন্ন অলি গলিতে এখনো খুঁজছে শিক্ষার্থীদের যারা এখানে মিছিল করেছে বা সংঘাতের জড়িয়েছে তাদের আটক করার চেষ্টা করেছে এবং শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশাজীবীর মানুষ একে একে পুলিশ আটক করার চেষ্টা করছে। তবে পুলিশ খুব বেশি আক্রমণাত্মক নয়, শিক্ষার্থীরাও খুব বেশি আক্রমণাত্মক নয়। সবাইকে আমার যথেষ্ট মনে হয়েছে এই সংঘাতের মধ্যেও অন্তত এখন এসে শিক্ষার্থীরাও মিছিল করছে, তাদের দাবি জানাচ্ছে এবং পুলিশও
তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য করতে হয়। অর্থাৎ দুই পক্ষ থেকে আমরা সংঘাত দেখছি, আমরা দুই শিক্ষার্থীদের মিছিল, তাদের দাবি, তাদের সংক্ষুব্ধ অবস্থা দেখছি, তাদের সংযমী দেখছি। পুলিশও ছত্রভঙ্গ করছে, কিন্তু চেষ্টা করছে সংযম রক্ষার। এখন থমথমে পরিস্থিতি আছে, যদিও শিক্ষার্থীরা এইখানেও আজকের আন্দোলনেও তারা তাদের সহপাঠীদের আহত হওয়ার খবর আমাদেরকে বলেছে, তবে সেটা আমরা এখনও পরীক্ষা করতে পারিনি বা নিশ্চিত হতে পারিনি।